শিবনাথে আছি আর শিবনাথে আসার পর শিবনাবাসীর এই শান্ত স্বভাব ওর উপরে ইন্দ্র দেবতাও আমাদের প্রতি সাকারাত্মক রূপ দিয়েছে। এই সময় প্রচন্ড রোগরু থাকে, কিন্তু উপরওয়ালার দয়াতে, কারণ কি আজকে এমনিতেও গুড ফ্রাইডে, আর দেখুন রৌদ্র ততটা নেই। আমি সবাইকে গুড ফ্রাইডেরও অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এই বড়দিন থাকার পরও বড় মাত্রায় বাইক মিছিল আর এখানে বড় মাত্রায় জনসমাগম, সিমনাবাসী নরেন্দ্র ভাই মোদীর প্রতি যে বিশ্বাস তা প্রমাণ করে। আজকের এই জনসভায় আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী, আমার ছোট ভাই, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক, কর্ম বিধায়ক বিশ্বগুপ্ত দেববর্মা মহোদয়, আর যিনি সুবক্তা, একসময় কমিউনিস্টরা এখানে রবীন্দ্রনাথকে সামনে রেখে কাজ করেছিল। রবীন্দ্রনাথ নাম তো রবীন্দ্রনাথ তো কমিউনিস্টের সঙ্গে থাকতে পারে না, তার জন্য বিজেপি তীব্রতা আইপিএফটির সঙ্গে চলে এসেছে। রাজনী ইএম আছেন এবং এডিসিতে শিক্ষা দপ্তর ওনার কাছে দায়িত্ব রয়েছে। সুনীল দেববর্মা মহোদয় এই অঞ্চলের লোকপ্রিয় আইপিএফটি নেতা এবং এই ব্লকের হাজারা ব্লকের ব্লক চেয়ারম্যান। উনি আজকে হিন্দিতেও একটা কাহিনী শুনিয়েছেন। তো আমি বলি যে সিমনা কতটা এগিয়ে গেছে, সংস্কৃতও বলতে পারে, হিন্দিও বোঝে, বাংলাও বোঝে, ইংলিশও বোঝে। কমিউনিস্টের সময় বুঝতো না, এখনো বুঝে। আমাদের মধ্যে অসিত রায় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ভারতীয় জনতা পার্টি, শ্রী বিনোদ দেববর্মা, বিজেপি প্রার্থী ভারতীয় জনতা পার্টি, আর যোগেন্দ্র দেববর্মা, যিনি আজকের সভার সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির সিমনা মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি। আর বড় মাত্রায় উপস্থিত আমার সমস্ত তীব্রতা আইপিএফটি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাই বোনেরা, অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ আর সিপিএম কংগ্রেসের বন্ধুরা, আমার বক্তব্য শুনো, বাড়িতে বসে শোনার দরকার আছে। বন্ধুরা, আমাকে ত্রিপুরার মানুষ চেনে ভালো করে। আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি, প্রদেশ সভাপতি হিসাবে ভারতীয় জনতা পার্টির 2016 থেকে কাজ করেছি। ত্রিপুরার প্রত্যেকটি জাতি জনতাকে আমাকে চেনে। আজকের যে ইলেকশন, লোকসভা ইলেকশনে প্রধানমন্ত্রী দেওয়া হয়। এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টরা লম্বা সময় ছিল, আর কমিউনিস্টদের স্বভাব লোকসভায় ভোটিং কম করা, বিধানসভায় ভোটিং সব করত। বিধানসভা ত্রিপুরাতে 94%, 96% পর্যন্ত ভোটিং হয়। লোকসভাতে 82%, 80% ভোটিং হয়। কেন? কি কারণে লোকসভাতে ভোটিং কম? ত্রিপুরার
হয়তো 96% ভোট নিয়ে ক্ষমতা আসে তৎকালীন সময়ে, আর 1 বছর পর লোকসভার ইলেকশন যখন হয় ওনাদেরই প্রার্থী থাকে। এখন না ভারতীয় জনতা পার্টির প্রার্থী এসে তখন 80% ভোটিং হয়, 16% ভোটিং নেই। কেন, কি কারণে? আজকে আমি সিন্ধাবাসীকে ত্রিপুরাবাসীকে বলতে চাই, কালকে আমি বলেছি কমিউনিস্টরা রাষ্ট্রকে মানে না, রাষ্ট্রপ্রধানকে মানে না, কমিউনিস্ট ভারতের মাটিকে মানে না, কমিউনিস্ট ভারতের হওয়াকে মানে না, ভারতের ব্যবস্থাকে মানে না। সেই কারণে ত্রিপুরাতে ক্যাডার পালনের জন্য, কমিশন খাওয়ার জন্য, পেট পালার জন্য, গরিবদেরকে মারার জন্য, রাজ্য সরকারের ক্ষমতায় টেকার জন্য 100% ভোটিং এর সময় যায় আর লোককে নিয়ে যায়, আর যখন লোকসভা হয় তখন গিয়ে কমিউনিস্টরা মাত্র 80% ভোটিং করা হয়। আজকে আমি বলবো আমি যদি জিজ্ঞাসা করি এখানে যারা আছে ত্রিপুরা মাতা আইপিএফটি বিজেপির কার্যকর্তারা এখানে আছে, আপনাদের 5 কিলো করে চাল ফ্রি কে দেয়? কে দেয়? কেন্দ্র সরকার নরেন্দ্র ভাই মোদী দেয়, প্রধানমন্ত্রী দেয়। আপনাদের জল জীবন মিশনের মাধ্যমে বিশুদ্ধ আগে বলছে জলের ব্যবস্থা কে করে? কেন্দ্র সরকার নরেন্দ্র ভাই মোদী। আপনাদেরকে আয়ুষ্মান ভারত যোজনার কার্ড 5 লাখ টাকার কার্ড কে দেয়? প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকার। আপনাদেরকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রোড কে দেয়? প্রধানমন্ত্রী। আপনাদেরকে ঘরের ব্যবস্থা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কে দেয়? প্রধানমন্ত্রী। আপনাদের করোনার সময় টিকাকরণের ব্যবস্থা কে করে? প্রধানমন্ত্রী। আপনাদেরকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে মেয়েদেরকে, মহিলাদেরকে, গরিব মহিলাদেরকে গ্যাসের চুলা দেওয়ার ব্যবস্থা কে করে? প্রধানমন্ত্রী। আপনাদেরকে সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা কে করে? প্রধানমন্ত্রী। ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর 7th পে স্কেল দিয়েছি, আমাকে 1500 কোটি টাকা এক্সট্রা কে দিয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। আমি 2000 টাকা করে ভাতা দিয়েছি, সে টাকা কে দিয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। ত্রিপুরাতে মুসলিম মহিলাদের জন্য মুক্তির জন্য 3 তালাকে সমাপ্ত কে করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। তাহলে সবকিছু জল থেকে নিয়ে কলেজ পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। মহারাজা দুর্গেশ্বর কিশোর মানিক এয়ারপোর্ট, সেটাও নরেন্দ্র ভাই মোদী। ন্যাশনাল হাইওয়ে, সেটাও নরেন্দ্র মোদী। তাহলে নরেন্দ্র মোদীকে ভোট কেন দেবে না ত্রিপুরার মানুষ? কেন 100% ভোটিং করবে না? কি কারণে করবে না? কারণ কি কমিউনিস্টরা এই কথাগুলো বলতো না। কমিউনিস্টরা ত্রিপুরাতে জিজ্ঞেস করতো, কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা করে, কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হবে। ত্রিপুরার মানুষকে খেপিয়ে বলতো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আজ আমি বলি, এই গুলি কেন করতো? কমিউনিস্টরা রাজ্য সরকার ক্ষমতায় থেকে আজকে যদি কমিউনিস্ট থাকতো, আপনার 5 কিলো চাউলের মধ্যে 1 কিলো চাঁদার জন্য নিয়ে যেত। বলতো 5 কিলো চাল ফ্রিতে নিয়ে যাবে, 1 কিলো পার্টি অফিসে চাঁদা দিয়ে যাবে। যদি বাড়িতে জলের কানেকশন দিত, বলে ফ্রিতে জলের কানেকশন, পার্টি অফিসে টাকা দিয়ে যাও। আপনার 5 লাখ টাকার ইন্স্যুরেন্স, তার মধ্যে কমিশন। আপনার যা যা আমি বলেছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ফ্রিতে 20,000 টাকা, তার কমিউনিস্ট পার্টির চাঁদার ব্যবস্থা। বন্ধুরা, কমিউনিস্ট পার্টিরা ক্যাডার পালনের জন্য, ত্রিপুরার মানুষকে পালনের জন্য নয়, এরা ক্যাডার পালনের জন্য ত্রিপুরাতে ক্ষমতা বসে থাকতো। আর আজকে যে চেহারা দেখো কংগ্রেস আর কমিউনিস্টের, এই কংগ্রেস আর কমিউনিস্ট মিলে, এই যখন জোট সরকার ছিল কংগ্রেসের, এই উজান ময়দানে জনজাতি মহিলাদেরকে 3 দিন লাগাতার বলাৎকার করেছে। আর কমিউনিস্টরা তাকে ইস্যু বানিয়ে 93-তে ক্ষমতা এসছে। আজকে আমি কমিউনিস্টের নেতা চিরঞ্জন চৌধুরীকে
ভাই বোনদেরকে বোনেদেরকে যে লাগাতার 3 দিন বলাৎকার করে এই কংগ্রেসের লোকেরা করেছিল যোগ সরকারের, তখন আপনারা আন্দোলন করেছিলেন সারা ত্রিপুরা রাজ্যে, 2 আন্দোলন, এক পুলিশ আন্দোলন আর এই হচ্ছে উজান বাজারের আন্দোলন করেছিলেন, জনজাতিরা সাথ দিয়েছিল। এখন সেই কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএম যাচ্ছে। মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী, পরিপুর সদস্য, হাত চিহ্নে ভোট দেবে, কল্পনা করে হাত চিহ্নে মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী, পরিপুরের বাংলা। আমার তো চিন্তা করলে ঘুম আসে না, কিভাবে উনি এই শেষ বয়সে, এই 75 বছর বয়সে গিয়ে শেষ কর্মকর্তা করবেন উনি। আমার যেটা বিশ্বাস, মানিক বাবু ভোট দেওয়ার জন্য যাবেন না। আর যদি হাত চিহ্নে তো ভোট দিয়েছেন, তো ত্রিপুরার মানুষের কাছে প্রায়শ্চিত্ত করা উচিত। কেন আশির দাঙ্গা করিয়েছেন আপনারা? কেন এনএলএফটি বানিয়েছিলেন? কেন কংগ্রেস এনএলএফটি বানিয়েছে? রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। আর কমিউনিস্টরা এটিকে বানিয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। এখন যে রবীন্দ্রনাথ বলছে অপহরণ বাণিজ্য 2005 পর্যন্ত কমিউনিস্টরা কংগ্রেসের দেন, ভারতীয় জনতা পার্টি করেনি। ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেব, নরেন্দ্র ভাই মোদী, মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরার মানুষের জন্য অমিত ভাইয়ের কাছ থেকে গিয়ে জনজাতির জন্য অধিকার নিয়ে এসেছিলেন। মিত্র, বিপ্লব দেব মুখ্যমন্ত্রী, মানিক শাহ মুখ্যমন্ত্রী জাতি জনজাতির জন্য কাজ করে 1300 কোটি টাকার প্যাকেজ এসেছির জন্য বিপ্লব দেবে নিয়ে এসেছিল কমিউনিস্ট আন্দোলনের। তার জন্য আজকে সিন্নাবাসীরা জবাব দেবে। একসময় সিন্নাতে কমিউনিস্ট ছিল, আজকে নেই। আমার ভাই ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরার জনজাতির জন্য কষ্ট করেছে। রাজা হয়েও রাস্তা রাস্তা আপনাদের কাছে গিয়েছে, জনজাতিদের কাছে। আজকে বলছে জিতেন চৌধুরী যে ওনার বোন ওখানে দাঁড়িয়েছে, তো বাইরে থেকে এসছে। আর তোমার পার্টির তো বাইরে, আমার বোন তো এখানে আমাদের ভারতীয় রীতিনীতি অনুসারে মেয়েকে বিয়ে দিতে হয়। আমরা বিয়ে দিয়েছি দিদিকে ওখানে, দিদির জন্ম তো এখানেই হয়েছে। ওনার তো ত্রিবিক্রমের মেয়ে, এটাও কি ভুলে গেছেন? আপনার পুরো পার্টিটা চীন থেকে এসছে, আপনার পুরো পার্টিটা রাশিয়া থেকে এসছে। তার জন্য ভারতীয় রীতিনীতি বোঝেন না। তার জন্য মেয়েকে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে যেতে হয়। জিতেন চৌধুরী আর কমিউনিস্ট পার্টি বুঝে না। কারণ কি? তারা আমার মায়ের দ্বারা বিয়েই দেয় না। हमारे दीदी को আমরা বিয়ে দিয়েছি, দিদি আবার মাইকে এসছে, নিজের বাড়িতে এসছে। আমার দিদি নিজের ঘরে ফিরে এসছে। আর দিদিকে পূর্ব ত্রিপুরা আসনে ত্রিপুরার মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠানো মেরে মিত্র। তার জন্য আমি সিন্নাবাসীকে বলি, এ চীনেরা ধরনের কমিউনিস্টদেরকে, এরা বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে। সাউথে 14 জনকে শ্রীরাম পাল সহ তৎকালীন জোটের কংগ্রেসীরা খুন করেছে। আর ওখানে মানিক বাবুরা প্রত্যেক বছর 14 অক্টোবর শহীদ মিনারে গিয়ে প্রণাম করার জন্য যায়, ধর্ণা দেওয়ার জন্য যায়, মিছিল করার জন্য যায়। শহীদ মিনার বানিয়েছে। আমি বলবো কংগ্রেস আর কমিউনিস্টদেরকে, এই 14 জন শ্রীরাম পাল সহ খুন করা হয়েছে, আগে কংগ্রেস আর কমিউনিস্টরা মিলে ভোট দেওয়ার আগে ওই শহীদ মিনারে গিয়ে জিতেন চৌধুরী মাথা মুন্ডন করে প্রায়শ্চিত্ত করা উচিত। তারপর মমতা অধিকার আছে। উজান বাজার আপনারা করেছেন, কংগ্রেস সিপিএমের কারণে হয়েছে। আশির দাঙ্গা আপনাদের কারণে হয়েছে। এনএলএফটি আপনাদের কারণে হয়েছে। ত্রিপুরাতে কংগ্রেস আর সিপিএমের কারণে হাজারো লোক খুন হয়েছে। ত্রিপুরাতে পরিমল চৌধুরী, পরিমল সাহা কংগ্রেসের মন্ত্রী ছিল, সিপিএমের এরা মেরেছে। ত্রিপুরাতে ভুলা সাহা কংগ্রেসের এমএলএ ছিল, সিপিএমের এরা মেরেছে। আমাদের সিপিএমের এই মন্ত্রী কে বিমল সিনহাকে কে মেরেছে? বিজেপি মেরেছে। বিপ্লব তো ছিল। আপনারা রাজনৈতিক স্বার্থে এমএলএ মন্ত্রীকে পর্যন্ত ছাড়েননি। আর আজকে নির্লজ্জের মতো কংগ্রেস সিপিএম একটা হয়ে বলছে হাত চিহ্নের মধ্যে ভোট দেবো। সারা জীবন কাজ করতে ভোট দিছে, এইবার গিয়ে হাত চিহ্নিতে ভোট দেবো। জিতেন চৌধুরী চিন্তা করে এরা কি
কি জিনিস সারা ত্রিপুরার মানুষকে খেপিয়ে চলতো। কংগ্রেস কমিউনিস্টের নামে কত ভুল করিয়েছে, কত মার ফুল খাল করিয়েছে, কত জনজাতির প্রভাব করেছে এরা। আর আজকে গিয়ে একসঙ্গে কংগ্রেসের, আমার এখানে তো কংগ্রেস সিপিএম মিলে কংগ্রেসের প্রার্থী দিয়েছে, হাত চিহ্নে ভোট দিলে এবার অপবিত্র কর, নামটা অপবিত্র করে না। এদের চেহারা দেখো, সিপিএম করতে করতে নেগেটিভ চেহারা পর্যন্ত হয়ে গেছে। আমি জানি কর্ম যেমন করে তার চেহারাটা তেমন হয়ে যায়। যে যেমন কর্ম করবে তার চেহারাটা দেখবেন হিন্দি সিনেমার মধ্যে বা কোনো সিনেমার মধ্যে ভিলেন যখন হয় তো ভিলেন একটা ডাকুর মতো চেহারা বিপ্লবের মতো চেহারা হতো। আমার মতো চেহারা ভিলেন বানাইতো না, বানাবে नहीं बना रहा, बोले इनको विलन बनाएंगे तो डरेगा ही, ये तो हंसता रहता। তার জন্য এই কমিউনিস্টের নেতাগুলির চেহারা দেখুন, এক একটা একদম পুরো ভিলেনের মতো চেহারা। কারণ কি, এই ত্রিপুরা রাজ্যকে সবচেয়ে বেশি গরিবকে জনজাতিকে কেমন শোষণ করেছে এই কমিউনিস্টরা করেছে। চীন আর রাশিয়া থেকে এসে এরা আমার বোনকে বলে বোন বাইরে থেকে এসছে, পুরা পার্টি খানদান বাইরে থেকে এদের তো খানদানটাই বাইরে, পুত্রটাই বাইরে। এরা আমার দিদিকে বলে বাইরে থেকে এসছে, বিশ্বভূষণ বাইরে কেন করবে? আমি তো শুনছি না একবার বিশ্বভূষণ কম, আমি তো নজর দিচ্ছি না। হ্যাঁ, তারা সাহস করতে দিদির বাইরে থেকে চাইছে, মেরে ভ্যান নেব ওই হাঁকাই শাদী হওয়া, বিবাহ হয়েছে। তাই আমার সিন্ধার সমস্ত কার্যকর্তার প্রতি, ত্রিপুরা মাথা বিজেপি আইপিএফটি সমস্ত কার্যকর্তার প্রতি একটা নিবেদন, বন্ধুরা, মোদী ত্রিপুরাকে অনেক কিছু দিয়েছে, আমাকে মুক্তিদাতাদের বন্ধু। আমি তো ছোট্ট মানুষ, আমাদের মতো আপনাদের মধ্যে ছোট্ট কার্যকর্তা জার্নালি গ্রামের ছেলে, আমাকে পরিচয় ত্রিপুরা জাতি জনজাতি দিয়েছে। আজকে আমাকে দুনিয়া চলে গেল, আমি ত্রিপুরার মানুষের কারণে দুনিয়া আমাকে চলে। আজকে আমি ত্রিপুরার মানুষকে সবসময় প্রণাম করি, জীবন ভর প্রণাম করবো, কারণ ত্রিপুরার মানুষকে আমি বুঝতে পারবো না। আমার কোনো পরিচয় ছিল না। মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক তো রাজা, বিক্রম মহারাজের ছেলে, ওনার তো একটা পরিচয় আছে। আমি মহারাজকে বলি, মহারাজ আপনি আমাকে ভাই বলেন, আমাকে বড় ভাই বলে আপনি ইয়ে করেন, এটা আমার প্রাপ্য না, আমার ভালো। আমার মতো ছোট্ট একটা মানুষ মুখ্যমন্ত্রী হয়েছে, সেটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ত্রিপুরার মানুষের অবদান আমি কোনোদিন বলবো না। যারা আমাকে ভোট দিয়েছে তারাও আমাকে ভালোবাসে, যারা ভোট দেয়নি তখন তারাও আমাকে ভালোবাসে। তার জন্য ত্রিপুরার মানুষকে আমি হৃদয় থেকে ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার মানুষকে ভালোবাসে বললেই আমি মুখ্যমন্ত্রী থাকতে যা যা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এখানে সিদ্ধান্তে চা বাগানই আছে, আমি চা বাগানের জন্য 85 কোটি টাকা খরচা করে প্যাকেজ বানিয়ে প্রথম জমিনের মালিক বানিয়েছিলাম। দিয়েছিল চাঁদা ব্যবস্থা, চা বাগানীদেরকে আমরাই দিয়েছি। কমিউনিস্ট পার্টিকে নিয়ে সবচেয়ে বেশি বাগানীদেরকে নিয়ে রাজনীতি কমিউনিস্টরা চলত, সমস্ত বাগানগুলোতে কমিউনিস্টের ক্যাডার ছিল, অন্য কেউ ঢুকতে পারত না। কিন্তু কোনোদিন চা বাগানীদেরকে জমির মালিক বানায়নি। চা বাগানীরা সবাই বিপিএল কার্ড পাও, অন্তোদয় কার্ড পাক, সেটা কমিউনিস্ট কোনোদিন করেনি। বিপ্লবের অন্তোদয় কার্ড দিয়েছে, জমিনের মালিকও বানিয়েছে, জলের ব্যবস্থা করেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই লোকসভা নির্বাচনে এই কমিউনিস্টের এই কায়দা ছিল যে লোকসভাতে ভোটিং কম করিয়ে দেওয়া, আর বিধানসভাতে ভোটিং তার জন্য করিয়ে দেবে, নিজের ক্যাডারের কমিশন খাওয়ানোর ব্যবস্থা করে, আপনার জন্য করতো না। কিন্তু এবার আমরা নরেন্দ্র মোদীকে 100% ভোট করবেন। 100% ভোট, 100% ভোট করেগা। যারা যারা 100% ভোট করাতে সক্ষম হাত উঠাও, তো हाथ उठाओ। देखो जितेन बाबू, त्रिपुरा माता आईपीएफटी बीजेपी थामसा, देखो ये है त्रिपुरा, এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে ত্রিপুরা মাটি। আপনাদেরকে বিপ্লবদের ছিল না, নরেন্দ্র মোদী ছিল না, সেই কারণে 25 বছর মাঝখান দিয়ে রাজত্ব করে রয়েছেন। আমরা এই করে এবার খালি পায়ে করণের ব্যবস্থা হয়েছে, আর আইবেন না, কোনদিন আইবেন না। তাই মানে তো মেরে মিত্র, আমি সমস্ত সিংহাবাসীকে বলবো, ত্রিপুরা মাতা বিজেপি আইপিএফের সমস্ত কার্যকর্তাদের বলবো, বিপ্লব দাদার জন্য না, বিপ্লবের জন্য না, আপনাদের নিজের জন্য নরেন্দ্র মোদীকে ত্রিপুরাতে সবচেয়ে বেশি মার্জিন দিয়ে আমরা এমপি বানিয়ে নরেন্দ্র মোদীর কাছে পাঠাবো, যাতে ত্রিপুরার জনতার
আমি আশা করি আমার সমস্ত সিংহাবাসী সেই দিশাতে কাজ করবে। সবাই করবে তো? সবাই করবে? তীব্র মাথা করবে? তীব্র মাথা आईपीएफटी बीजेपी कितना सुंदर लगता है ये তীব্র মাথা আমার সঙ্গে आईपीएफटी বিশ্বদূত आईपीएफटी যখন ছিল তখন এমএলএ ছিল বিশ্বদূত আজকে আমি একটা কথা বলি বিশ্বদূত ভেরি জেন্টলম্যান আমি বিশ্বদূতকে আসলে ভালোবাসি বিশ্বদূত কতটা বুঝে জানি না যখন রিজাইন নেওয়ার জন্য গিয়েছিল আমাকে ফোন করেছিল বিশ্বদূত জীবনে রাজনীতিকে আমি আশা করব যে কোনো কাজ করেছে তাই মারা যাওয়ার সঙ্গে যাক রিজাইন দিতে আমাকে আর নারাজকে বলুন দেখো জীবনে একজনকে রাজ্যের মান করা তবেই মানুষ এগিয়ে যেতে পারে আজকে দেখো বিশ্বদূত মন্ত্রী হয়ে গেছে ভাবুন যে বিশ্বদূত একজন মন্ত্রী হয়ে গেলে আর বয়স্ক অ্যাডভোকেট আছে এলএলবি করেছে শিক্ষিত ছেলে অনেক কাজ করেছে নিজে নিজে করছিল আমি সব জানি স্ট্রিট লাইট সে নিজে লাগিয়েছে হসপিটাল আমার কাছে গিয়ে হসপিটালটা সে করেছে আমি ছিলাম ছিল ভীষণ ভালো হচ্ছিল করোনার সময় আমরা সেই হসপিটালকে ইনোভেশন করেছিলাম তার জন্য এই রাস্তা ঘাট সব কিছু বিশ্ববিদ্যালয় তারাই করেছে বলে দাদার নাম আরে ও যদি না বলতো আমি থুড়ি দিতাম ও গিয়ে বলতো দাদা এটা দিন এটা দিন এটা দিন ব্যক্তিগত আমার কাছ থেকে বিশ্ববিদ্যালয় কোনো কিছু চাই না যারা আমাকে টাকা দিন আমাকে পয়সা দিন আমাকে বড়লোক করে দিন বলতে সিন্নার মানুষকে দাদা তৈরি করে দিন এটাই আমার ইচ্ছা ছিল আমি আশা করি সমস্ত সিন্নাবাসী সেই দিশাতে কাজ করবে আর আমি একটা দায়িত্ব নিয়ে যাবো দায়িত্বটা নেবেন একটা রেসপন্সিবিলিটি দেবো নেবেন প্রতি ঘরে ঘরে যাওয়া লোকসভার কেন্দ্রে প্রতি ঘরে ঘরে যেতে পারে আমি তো তবু উঠে যাওয়ার চেষ্টা করি প্রতি ঘরে ঘরে যাওয়া আর নরেন্দ্র ভাই মোদীর জন্য আর বিপ্লব দেবের জন্য আশীর্বাদ চাওয়া আর পদ্মফুল চিহ্নে ভোট পাওয়া যদি তীব্র মাথার যে সিম্বল সেটা আনারস আছে কিন্তু আমি দাঁড়িয়েছি বিজেপি থেকে দ্বিতীয় দাঁড়িয়েছি বিজেপি থেকে পদ্মফুল চিহ্ন কারণ কি আমরা মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চাই দিদি আর আমি কারণ কি মোদী প্রধানমন্ত্রী হলে ত্রিপুরার প্রধানমন্ত্রী এটা দিদিও জানে মহারাজ প্রত্যেক বিশ্বমানিত্য জানে বিশ্বপতিও জানে বিপ্লব জানে বিনোদ জানে সুনীল যাও জানে রবীন্দ্র যাও জানে আর এখানে যারা বসে আছে সিন্নাবাসীও জানে 5 কিলো করে চাল থেকে ফ্রি বাজার হাত উঠাও দেখো সব জলের কানেকশন কার বাড়িতে গিয়েছেন হাত উঠাও নিচে করো সিপিএম এর সময় জলের কানেকশন কার বাড়িতে আসলে হাত উঠাও কেউ বাড়িতে আসে না রে সিপিএম জিতেন বাবু জল পর্যন্ত মানুষের বাড়িতে পৌঁছাতে পারেনি বিপ্লব দেওয়ার নরেন্দ্র মোদী আর মানিক সাহা প্রত্যেক মালিক তো 5 কিলো করে ফ্রিতে চালের ব্যবস্থা প্রতি ব্যক্তি করে দিয়ে রেখে দিয়েছে মিত্র আগে ত্রিপুরাতে কমিউনিস্টের স্লোগান শুনতো তো কি স্লোগান খাদ্য নাই অন্ন নাই বস্ত্র নাই দেয় না খায় না পায় না ময়রা গেছি ময়রা জামু কিচ্ছু দেয় না কেউ দেয় না এই নেগেটিভ কথা বলতো আর ত্রিপুরাবাসী বলে জামার ঘরের মধ্যে 20 কিলো চাউল আছে কে দিয়েছে নরেন্দ্র ভাই মোদী কেউ যদি চাউল চায় নাও 1 কিলো নিয়ে যাও সেই জায়গাতে ত্রিপুরাবাসী চলে গেছে মিত্র আগে চাউলের জন্য রেশন কার্ড বন্ধক দিতে হতো এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দিতে হতো না এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সময় এই চাউলের জন্য চিকিৎসার জন্য রেশন কার্ড বিপিএল কার্ড বন্ধক দিয়ে মানুষকে টাকা নিতে হতো কিন্তু আজ ত্রিপুরার কোনো মানুষকে বিপিএল কার্ড বন্ধক দিতাম না কারণ কি মোদীর গ্যারান্টি আছে তাই আমি যেটা বলছি সবার কাছে প্রত্যেকটা ঘরে ঘরে যান এখনো যারা সিপিএম করে এরা কংগ্রেসকে ভোট দেবে না 100% বিপ্লব দেবকে ভোট দেবে আমি চিনি কমিউনিস্ট নেতাদেরকে কমিউনিস্টের ভোটারদেরকে আপনারা যান গিয়ে বলেন আপনার ছেলে বিপ্লব দেব দাঁড়িয়েছে প্রত্যেকটা কমিউনিস্টের ভোট থেকে বিপ্লব দেবকে নরেন্দ্র মোদীকে পদ্মফুল চিহ্নে ভোট দেবে আপনারা একবার যাবেন তো বাড়ি বাড়ি যাবেন কষ্ট করবেন আমার জন্য বাড়ি বাড়ি একবার যাওয়া বন্ধু আমি জানি ত্রিপুরার মানুষ আমার ভালোবাসে আমি তারানগরের বিষয়গুলো খুব খুশি হয়ে গেছি দাদা দাঁড়িয়েছে এখানে যারা রয়েছে পিতা মাতা এরাও অনেক খুশি আমার উপর দাদা দাঁড়িয়েছে এখানে আমার বোনেরা দাঁড়িয়েছে
আমি দাঁড়ালে অখুশি কে হাঁটলো, আনহ্যাপি কে হাঁটলো, কেউ না। আরে জিতেন বাবু, শিবনাকে একবার দেখো, বলছো তোমরা কোনোদিনই জনজাতিকে বহুদিন জনজাতিকে সম্মান করবে। জনজাতি টাকা পয়সা চায় না, জনজাতি তার বিষয়টা গলায় করুক, সম্মান চায়। জনজাতি সম্মান চায়, রেসপেক্ট চায়। বিপ্লবের প্রথম দিন বিপ্লবে পা রেখে বুঝে গেছিল যে জনজাতিকে রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে, আদর দিতে হবে। তার জন্য বিপ্লবদের কোনোদিনও উপজাতি বলে না, জনজাতি বলে। কমিউনিস্ট জিতেন চৌধুরী খুদ ট্রাইবাল হয়েও, জনজাতি হয়েও এখনো বলে উপজাতি। আমি উপজাতি বলি না, আমি মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে দিয়েছি। ত্রিপুরাতে উপজাতি মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে জনজাতি কল্যাণ মন্ত্রণালয় রেখে দিয়েছি। কারণ কি, উপজাতি আমাদের ত্রিপুরা যারা রয়েছে এরা উপজাতি না, এরাও জনজাতি, এরাও জাতি, এরা জনজাতি, এরা ধরতিপুত্র, এই মাটিতে জন্মগ্রহণ করেছে, এরা উপজাতি হতে পারে না। আর উপজাতি তো এই কমিউনিস্টের দল, এরা বাইরে থেকে আসা। এখানে যারা জনজাতি, এরা এই মাটির মধ্যে জন্মগ্রহণ করেছে, এই মাটিতে জন্মগ্রহণ করে উপজাতিকে জন্ম হতে পারে। তাই বন্ধুরা, কমিউনিস্টরা কোনোদিনই জনজাতিকে সম্মান করেনি। আর আমি গর্ব করি যে নেশা বিপ্লবদের পরে কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করছিল, ত্রিপুরা রাজ্যের ভিসা করে, আমাদের জনজাতিদের ভিসা করে প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করেছেন। এই সম্মান ত্রিপুরাকে দিয়েছেন। আমি আশা করি আমার সমস্ত ভাই বোনেরা একযোগে পুরা সিমলাতে গিয়ে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি और ত্রিপুরা মাতা মিলে পদ্মবংশীতে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে 100% ভোটিং করাবেন তো? 100% ভোটিং, 80% না 100% ভোটিং করাতে হবে। সমস্ত ভোট পদ্ম বলে দিয়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানাবো। একবার আমার সঙ্গে নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী